ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে হচ্ছে কি 27 তারিখ, আর এখন বাজে হচ্ছে 7:30 8টা বাজবে। আর এখন আমরা বেরোচ্ছি একটুটা কেনাকাটার জন্য। আর কেন সেটা যেতে যেতে বলছি, চলো। তোমরা হয়তো ভাবছো আমরা কোথায় যাচ্ছি। আমরা একটা জায়গায় যাচ্ছি, কিন্তু জায়গাটার নাম এখন বলবো না। তোমরা পুরো ভিডিওটা দেখো, ঠিক জানতে পারবে। আমরা ফ্ল্যাটের কিছুজনই যাচ্ছি, সবার এইবার যাওয়া হলো না কিছু কিছু কারণে। আশা করছি পরের বার সবাই মিলে যেতে পারবো। আমরা ওই মোটামুটি 6-7 জন মিলে যাচ্ছি। কারা কারা যাচ্ছি সেটা তোমরা পরে দেখতে পারবে। আর এখন ওর জন্য একটু টুকটাক জিনিসপত্র কিনতে যাচ্ছি। রাস্তায় এত গরম যে দাঁড়ানো যাচ্ছে না লিটারালি। আর আমার মা এখন ওই একটুটা কেনাকাটা করছে নিজের জন্য। আমি এখানে দাঁড়িয়ে আছি, এত গরম আর ভেতর ঢুকিনি, এর জন্য বাড়িই আছি। এখন চলে যাব বাড়িতে। কথাও বলতে পারছি না, এতটাই গরম লাগছে। আর রাস্তায় এত গরম, না বেরোলে বুঝতে পারতাম না। বাড়ি চলে এসেছি, আর এই দেখো পুরো খাটের অবস্থা কি। এখন বাজে কটা? এই যে 10টা বাজতে যায়। এখন দিন ধরে বললাম যে মা আগের থেকে রেডি হয়ে রাখো, আগের থেকে রেডি হয়ে থাকো, তো না, মা তো শুনবে না। মা ঠিক বেরোবো একটা, এখন বাজে 10টা, এই 10টার সময় এখন প্যাকিং করছে। আর এই হচ্ছে ব্যাগ। আর রাস্তায় গিয়ে আমার যা অবস্থা হয়েছে আর কিছু বলার নেই। এত গরম, রাস্তায় না বলে আমি বুঝতে পারতাম না। আমি জানি না ওখানে গিয়ে কি হবে, মানে বলে সিদ্ধ হয়ে যাব। আর এখন একটু পরেই মা ভাত বসিয়ে দিয়েছে, আর একটু পরে খেয়ে নেব। তাহলে চলো, একটু পরে আবার কথা হচ্ছে। আর এত গরম, আমি এসে চালিয়েছি তবুও ঘর ঠান্ডা হচ্ছে না। আমার এতটাই গরম লাগছে যে আমি এখনো ঘেমে যাচ্ছি। আর এসে পুজো দিয়ে দিয়েছি। আর চলো তোমাদেরকে একটুখানি গপুর সঙ্গে দেখা করে নিয়ে আসি। এই দেখো গপু আর নাড়ু এখন খেয়ে দিয়ে বসে আছে। শয়নে দিইনি, যেহেতু আমরা গপু নাড়ুকে নিয়ে যেতে পারছি না, কারণ ওখানে নিয়ে গেলে ওদের প্রবলেম হবে, প্লাস আমাদেরও হ্যান্ডেল করতে প্রবলেম হবে। কোথায় রাখবো, এর জন্য তাদেরকে নিতে পারছি না। খুব ইচ্ছা করছে কিন্তু নিতে পারছি না। আমরা রেডি হয়ে গেছি, আর এখন বাজে 12:30, 12:34। গাড়ি আসছে। আর মাঝখানে কোনো ক্লিপ নিইনি, খাওয়া দাওয়া করেই একটু রেস্ট নিচ্ছিলাম। আর মা এখন গেছে রেডি হতে। হাই, রেডি হয়ে গেছো? পাপা তুমি রেডি হয়ে গেছো? আমি একটা খুবই মানে ক্যাজুয়াল ড্রেস পরেছি। যা গরম পড়েছে ক্যাজুয়াল পরাই ভালো। আচ্ছা, আয়নার মধ্যে একটু দাগ দাগ হয়ে গেছে, যাই হোক এই সাইড দিয়ে। আর এটা দেখেই বুঝতে পারছি এটা আমার, মানে এই ফোনটা না, আমার এই ফোনটা আমার হাতে। এই ফোনের স্টোরেজ হয়ে গেছে ফুল, তাই এই ফোনে ভিডিও করছি। ক্যামেরা কোয়ালিটিটা একটু আলাদা টাইপের আসতে পারে এইটার থেকে। তাহলে চলো একদম নিচে গিয়ে কথা হচ্ছে, আমি দেখাতে পারছি না, এর মধ্যে ঘেমে গেছি। রেখে আসো। একটু আগে সৃজনী আমাকে ডেকে গেল, আবার নিচে চলে গেছে। ও ভিডিওই করিনি এখনো পর্যন্ত। না বলো কি বলছিলে? আমরা যাচ্ছি চললাম দীঘা, রাত্রি 1:30টার সময়। হ্যাঁ, নিয়ে যাও না, তোমার ব্যাগে রাখবো, ওখানে রাখবো। ভূতের মতো লাগছে বন্ধুরা। কিছু মনে পড়ছে তো এরকম আলো ধরা দেখে? ও আমাদের ফিল্ম শুটিং এর আগে, সরি ভুলে গেছি। তো আমরা এই আর কি, হ্যাঁ এই আর কি জানলা দখল করে বসেছি। এমন ড্রেস করেছি দেখে মনে হচ্ছে যে আমরা বাজার কলকাতা, মানে বাজার কলকাতা বলছি, বাজার করতে যাচ্ছি। আর আমার দেখা, ও তো তাও লেগিংস ফ্রক টক পরেছে। আমি একটা এরকম ক্রপ টপ, তার সাথে এরকম একটা ভোগল কি বলে এটাকে, প্যান্ট, বারমুন্ডা না, এটা 3/4, তাও আবার ঢিলা ঢালা। আর এদিকে মা চলে এসছে, এদিকে টুম্পা আন্টি। হ্যালো ফ্রেন্ডস, আমরা রাত্রিবেলায় যাচ্ছি। ঘুমিয়ে পড়বো, আবার দীঘার জায়গায় আবার অন্য জায়গায় নিয়ে যাবো। সকালবেলা উঠে দেখলাম বাড়ির সামনে, কি ব্যাপার? লাগেজ, আন্টি আঙ্কেল পাপা, চেপে দিন, ভিতর থেকে চেপে দিন। কোনটা মা, ওই আন্টিটা আছে না, চুমকি, ওটা ঠেলে দিন ভিতর দিকে। চুমকি।
তোমরা তো জেনেই গেলে আঙ্কেলের মুখ থেকে যে আমরা দীঘা যাচ্ছি। তারপর আর কি, গোপুর নাম নিয়ে বাড়ি থেকে রওনা দিলাম দীঘার দিকে। তিনজন ব্লগার আছে গাড়িতে। ললিতা ব্লগার। আর চলে বলতে জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। নাও 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 হাই হাই বলে আর তো কিছু বলতে হবে। তুই কোথায় যাচ্ছিস সবাই মিলে? আরে আমরা তো যাচ্ছি দীঘা। বল সবাই বল। আরে কত বছর পরে যাচ্ছিস বল? 7 বছর। আর সৃজনী তুই তো আগের আমি বছর হ্যাঁ গেছিলি। আগের বছরই গিয়েছি। আরে ওরা বছরে ট্রিপ করি। বছরে বছরে ঠিক আছে আমরা চলো। 7 বছরে একবার। আমরা তো অটো নিয়ে চলি। নাচ, কি করছিস কর। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নাচবে দাঁড়াও। আহা, আমরা এখন কোলাঘাটে এসে গেছি। এই 2 ঘন্টায় চলে এসেছি। আমরা একটু কিছু খাওয়া দাওয়া করবো। আমাদের অবস্থায় কোলাঘাটে চলে এসেছি। এদিকে স্কুলে গেছে যে বাউলি, যেটা আমি কেটে ফেলেছি, চিপস আছে, চা, ভুখার লোক। ভালো লাগে। ফাইনালি আমি অনেকক্ষণ পরে, অনেক জানলার ধারে, অনেক কষ্টের পরে জানলার ধারে সিটটা পেয়েছি। আর এ চলে গেছে আমার জায়গায়, আর মা মায়ের জায়গাতেই আছে। আমরা তখন একটু হাঁটাহাঁটি করছিলাম, কারণ তখন বুঝতে না হাত পা ব্যথা হয়ে গেছে। এটা তুই সরা। ছোট নদী। প্রথম থেকে দিলে গানটা দিতে হলে ভালো হবে। আরে চল 3, 2, 1। চলে এসেছি দীঘা। চলে এসেছি আমরা। এটা তো ওল্ড দীঘা না? এই তো এই তো ওল্ড দীঘা। ওল্ড দীঘা। কোথায় চলে এসেছিস? ওল্ড দীঘা। ওইখানেই যাচ্ছে। আমরা এসেছি এখন কোথায়? সৃজনী, সৃজনী কোথায় এসেছি এখন? আমরা স্বর্গ। ওল্ড দীঘা। দাদা দাদা যা তো সামনে যা। বাদর के मैं अरे कहना क्या चाहते हो? बोल।